আমরা পিরিয়ডিক টেবিল শুরু করেছিলাম আমাদের আলোচনায়। একটা ছোট ইন্ট্রোডাকশনও আমরা পিরিয়ডিক টেবিল সম্পর্কে দিয়েছিলাম, যে কতগুলো পিরিয়ড থাকে, কতগুলো গ্রুপ থাকে, প্রত্যেকটা গ্রুপে প্রত্যেকটা পিরিয়ড ধরে ধরে আমরা আলোচনা করছিলাম। ফার্স্ট পিরিয়ডে কটা এলিমেন্ট, সেকেন্ড পিরিয়ডে কটা এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট কি, লাস্ট এলিমেন্ট কি, হ্যাঁ, কোনটার কি নাম, ভেরি শর্ট পিরিয়ড কোনটাকে বলছে শর্ট পিরিয়ড, কোনটাকে বলছে লং পিরিয়ড, কোনটাকে বলছে ভেরি লং পিরিয়ড। আজকে আমরা একটা ছোট্ট আলোচনা করি, সেটা হচ্ছে কোনো একটা এলিমেন্ট, সে ধরো সোডিয়াম। আমাকে বললো যে তুমি বার করো সোডিয়াম পিরিয়ডিক টেবিলে তার পজিশনটা কোথায়, পর্যায় সারণীতে সোডিয়ামের অবস্থানটা কি, সে কোথায় আছে। কোথায় আছে মানে কোন পর্যায়ে কোন গ্রুপে আছে। পিরিয়ড বার করতে হবে আর গ্রুপ বার করতে হবে। যে কোনো এলিমেন্ট দিতে পারে, আয়রন দিতে পারে, ক্রোমিয়াম দিতে পারে, তো কি করে বের করে সেটা আমি একটু দেখাচ্ছি। ধরো সোডিয়াম অ্যাটমিক নাম্বারটা কিন্তু তোমায় জানতে হবে। অ্যাটমিক নাম্বার না জানলে তুমি বের করতে পারবে না, কারণ বের করতে গেলে আমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে। অ্যাটমিক নাম্বার বা ইলেকট্রন সংখ্যা যদি না জানি, তাহলে ইলেকট্রন বিন্যাস আর কি করে লেখা যাবে। তা সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। এর যদি কনফিগারেশন করো 1s2 2s2 2p6 3s1, এই হবে। তাহলে আউটার মোস্ট শেল কোনটা? 3 নম্বর শেল। যেটা আউটার মোস্ট শেল হয় সেটাই পিরিয়ড হয়। পিরিয়ড হচ্ছে 3। ঠিক আছে। আচ্ছা, গ্রুপ কি করে বার করব? আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন আছে? কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে গ্রুপ হবে 1। গ্রুপ আগে মানে লেখাও তো এখন এমনিও লেখার চল চলছে, মানে ইংরেজি হরফেই এখন লেখা হয় 1। তাহলে প্রথম নিয়মটা, কয়েকটাই নিয়ম আছে। প্রথম নিয়মটা হচ্ছে তুমি কনফিগারেশনটা লেখো, লিখে যেটা আউটার মোস্ট শেল সেটা হচ্ছে পিরিয়ড, আর আউটার মোস্ট শেলে যতগুলো ইলেকট্রন আছে সেটা হবে গ্রুপ। ঠিক আছে। আমরা আরো একটা দেখি। সে ধরো ক্যালসিয়াম 20 অ্যাটমিক নাম্বার, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তোমাদের আমি বলেছিলাম যে ইলেকট্রন বিন্যাসটা খুব মন দিয়ে শিখবে, ঝটপট ঝটপট করে লিখতে হবে, তাহলে তুমি এগুলো তাড়াতাড়ি বার করতে পারবে। তাহলে আউটার মোস্ট শেল কোনটা? 4 নম্বর শেল। তাহলে পিরিয়ড হচ্ছে 4, পিরিয়ড হচ্ছে 4। ঠিক আছে। আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন আছে? 2টো। তাহলে গ্রুপ হচ্ছে 2। 4 নম্বর পিরিয়ডে 2 নম্বর গ্রুপের এলিমেন্ট, 4 নম্বর পর্যায়ে 2 নম্বর শ্রেণীর মোল। এসো আরো দেখি আমরা। ধরো আমাকে বলল অক্সিজেন বার করো, অ্যাটমিক নাম্বার 8। অক্সিজেন বার করো মানে কি না, অক্সিজেনের পিরিয়ডিক টেবিলে অবস্থান বার করো। ভালো কথা। অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, ইলেকট্রন বিন্যাস লেখো 1s2 2s2 2p4। ঠিক আছে। তাহলে আউটার মোস্ট শেল কোনটা? 2 নাম্বার শেল। তাহলে পিরিয়ড হচ্ছে 2। পর্যায় হচ্ছে গিয়ে 2। আউটার মোস্ট শেলে কতগুলো ইলেকট্রন? 2 আর 4 এ 6। তোমরা কিন্তু শুধু পিটা কাউন্ট করবে না, কারণ আউটার মোস্ট শেল হচ্ছে 2 নম্বর শেল, তার এসে 2টো, পিতে 4টে, দুটোকেই কাউন্ট করতে হবে।
যে সবশেষে পি আছে তাই পিটা কাউন্ট করে রেখে দিলাম বললে হবে না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে এসে থাকে কটা ইলেকট্রন? দুটো। পিতে থাকে চারটে, 4 আর 2 6। গ্রুপ 6 বসিয়ে দিলে কিন্তু ভুল হবে, গ্রুপ হবে 16। কেন সেটা বলি, আমার হাতে যদি একটা পিরিয়ডিক টেবিল থাকতো তাহলে খুব সুবিধা হতো তোমাদের বলার। তোমরা যখন পিরিয়ডিক টেবিল পড়বে তখন সামনে বইখানা খুলে নিয়ে পড়বে, লং ফর্ম পিরিয়ডিক টেবিল। এই যে আমরা গ্রুপ টুপগুলো বের করছি পিরিয়ড, এগুলো কিন্তু সব লং ফর্ম পিরিয়ডিক টেবিলে। মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল নিয়ে আজ আমরা কাজ করছি না। তো এখানে 16 কেন লিখলাম? 6 + 10 যোগ করে। এই কথাটা তোমরা নিয়মের মধ্যে ধরে নাও যে পিরিয়ডিক টেবিলে 2 এবং 3 নম্বর পিরিয়ডে যে মৌলগুলো আছে তাদের আউটারমোস্ট শেলে যদি 3 বা তার বেশি ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ ডিটারমাইন করার সময় আউটারমোস্ট শেলের ইলেকট্রনের সঙ্গে 10 যোগ করে নিতে হবে। কাদের ক্ষেত্রে করতে হবে? 2 নম্বর এবং 3 নম্বর পিরিয়ডের মৌলগুলোর ক্ষেত্রে করতে হবে। 2 এবং 3 নম্বর পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে করতে হবে। কখন করতে হবে? যদি আউটারমোস্ট শেলে 3 বা তার বেশি ইলেকট্রন থাকে। একটা বা দুটো থাকলে কোনো অসুবিধা নেই। 3টে বা তার বেশি ইলেকট্রন থাকে তখন করতে হবে। কি করতে হবে না, গ্রুপ বের করার সময় যতগুলো ইলেকট্রন আছে তার সঙ্গে 10 যোগ করতে হবে। যদি আউটারমোস্ট শেলে 3টে ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ হবে 13। যদি আউটারমোস্ট শেলে 7টা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ হবে 17। এগুলো একটু মাথায় রাখবে ভালো করে, ঠিক আছে? কেন? তার কারণ অন্য কিছু নয়। দেখো, 1 নম্বর কক্ষপথ তার একটাই উপকক্ষপথ 1s, সেখানে কটা ইলেকট্রন ধরে? 2টো। 2 এর হচ্ছে 2s 2p, 3 এর হচ্ছে 3s 3p, ঠিক আছে? 3 এর 3d আছে, কিন্তু 3d কখন ভর্তি হয়? যখন 4s ভর্তি হয়ে যায়। 4-এ যখন যাবে দেখবে আগে 4s ভর্তি হচ্ছে, তারপর 3d10, তারপর 4p6। এই যে ডি অরবিটাল তাতে 10টা ইলেকট্রন ধরে এবং প্রত্যেকটা ইলেকট্রনের জন্য একটা করে এলিমেন্ট আছে। এটা ঠিক তার ওপরের গ্রুপগুলোতে নেই, ওপরের পিরিয়ডগুলোতে নেই। গ্রুপ বলাটা ঠিক নয়, ওপরের পিরিয়ডগুলোতে নেই। 2D হয় না, 1D বলে কিছু নেই। ফলে এই যে 10টা এলিমেন্ট, প্রত্যেকটা ইলেকট্রনের জন্য একটা এলিমেন্ট, তাহলে এখানে 10টা ইলেকট্রন আছে, তার জন্য যে 10টা এলিমেন্ট, সেই 10টা এলিমেন্টকে 4 নম্বর পিরিয়ডে জায়গা দেওয়া হয়েছে। 4 নম্বর পিরিয়ডে মোট কতগুলো এলিমেন্ট আছে? 10 আর 6 16 আর 2 18। এটা আগের দিনও আলোচনা করেছি আমরা, বুঝতে পেরেছো? এই যে 3d10, প্রত্যেকটা 3d1 এ একটা এলিমেন্ট, 3d2 এ দুটো, 3d3 আর একটা, 3d4 এ আর একটা, এরকম করে প্রত্যেকটা করে ইলেকট্রন দিতে ঢুকছে আর একটা করে এলিমেন্টকে আমাকে জায়গা দিতে হচ্ছে। সেই জায়গাটা তো উপরে নেই, সে ফলে সেটা ফাঁকা রেখে দেওয়া হয় 3s2, তারপর 3pটাকে নিয়ে যাওয়া হয় 4pর উপরে। তাহলে এই যে গ্যাপ, এই 10টার গ্যাপ, 2pটা পাশাপাশি বসে না, 3pর উপরে বসে। ফলে এই যে গ্যাপ, কটা এলিমেন্টের গ্যাপ? 10টার গ্যাপ। এই যোগটা তলার দিকে করতে হবে না, এই যোগটা করতে হয় একমাত্র 2 এবং 3 নম্বর পর্যায়ের মৌলের ক্ষেত্রে। ক্লোরিন ধরো 17, 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে আউটারমোস্ট শেল হচ্ছে 3 নম্বর শেল। তাহলে পিরিয়ড 3, আউটারমোস্ট শেলে কটা ইলেকট্রন? 5 আর 2 7। গ্রুপ বার করার সময় কিন্তু 10 যোগ করে নেব, 17।
বুঝলে? তাহলে এটা দ্বিতীয় নিয়ম শেখা হলো। প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা পরিষ্কার। পিরিয়ড বের করার নিয়ম অবশ্য সব জায়গাতেই এক, আউটার মোস্ট সেলটাই পিরিয়ড হবে। শ্রেণী বের করার ক্ষেত্রে একটু একটু নিয়ম কানুনগুলো পাল্টায়। প্রথমে বলা হয়েছিল যে আউটার মোস্ট সেলে যতগুলো ইলেকট্রন আছে সেটা দিয়েই গ্রুপ বার করা হবে। তারপর বলা হলো আউটার মোস্ট সেলে যদি দুইয়ের বেশি ইলেকট্রন থাকে এবং এলিমেন্টটা যদি সেকেন্ড এবং থার্ড পর্যায়ে পিরিয়ডের হয়, তাহলে যতগুলো ইলেকট্রন আছে তার সঙ্গে 10 যোগ করে নিয়ে তুমি গ্রুপ বের করবে। ঠিক আছে? এইবার আর একটা নিয়ম তোমাদের বলছি। যদি এমন হয় যে আউটার মোস্ট সেলের আগের সেলে, যেটাকে আমরা ইংরেজিতে বলি পেনাল্টিমেট সেল, সর্ববহিস্থ কক্ষপথের যে আগের কক্ষপথ, সেই কক্ষপথের ডি উপকক্ষপথে যদি ইলেকট্রন থাকে, তাহলে গ্রুপ নির্ণয় করার সময় ডি এর ইলেকট্রনকে আউটার মোস্টের ইলেকট্রনের সাথে যোগ দিতে হবে। If there are electrons present in the d suborbital of a penultimate shell, then while determining the group, the electrons of the d orbital must be added with the electrons of the outermost shell. If there are electrons present in the d suborbital in a penultimate shell, then while determining the group, the electrons of the d orbital must be added with the electrons of the outermost shell. আমরা উদাহরণ দেখি, উদাহরণ না দেখলে ঠিক মতো বোঝা যায় না। ধরো আয়রনের কথা বলছি, অ্যাটমিক নাম্বার হচ্ছে 56, ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। ঠিক আছে? তাহলে আউটার মোস্ট সেল কোনটা? 4 নম্বর সেল। তাহলে পিরিয়ড 4, সেটা নিয়ে কোনো ঝামেলা নেই। পিরিয়ড হচ্ছে 4। গ্রুপ বার করব। গ্রুপ বার করার সময় আমি কি বলেছি, এটা 2 আর 3 নম্বর পিরিয়ড নয়, ফলে ওইসব 10 যোগ করার ব্যাপার নাই, যা আছে তাই দিয়েই করতে হবে। কিন্তু যা আছে তাই দিয়ে করতে গিয়ে আমাকে মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে, যে আউটার মোস্ট সেল হচ্ছে 4 নম্বর সেল, আর পেনাল্টিমেট সেল মানে আউটার মোস্ট সেলের ঠিক আগের সেল হচ্ছে 3 নম্বর সেল। তার ডিতে 6টা ইলেকট্রন আছে। এই 6টা ইলেকট্রন আউটার মোস্টের সাথে যোগ দিয়ে দিতে হবে। 6 আর 2 যোগ করলে কত হয়? 8। তাহলে গ্রুপ হবে 8। ঠিক আছে? ধরো জিঙ্ক 30, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। তাহলে পিরিয়ড কত হবে? 4, কারণ আউটার মোস্ট সেল হচ্ছে 4 নম্বর সেল। তাহলে পিরিয়ড হবে 4। এবার আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন আছে? 2টো। কিন্তু 2 দিয়ে এলে হবে না, কারণ পেনাল্টিমেট সেল মানে আউটার মোস্ট সেলের ঠিক আগের সেল, তার ডিতে 10টা ইলেকট্রন আছে। তাহলে এই 10টা ইলেকট্রন আউটার মোস্টের সাথে যোগ হয়ে যাবে। দিয়ে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা আউটার মোস্ট সেলের ইলেকট্রনের সাথে যোগ হয়ে যায়। এই 10টা আউটার মোস্ট সেলের সাথে যোগ হলে হয় 12। তাহলে গ্রুপ হবে 12। তোমরা জানো মডার্ন লং ফর্ম পিরিয়ডিক টেবিলে 1 থেকে 18 অবধি গ্রুপ আছে। তাহলে এটা 12 নম্বর গ্রুপে পড়বে। সেই আর্সেনিক, অ্যাটমিক নাম্বার 33,
1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p3। দেখো ইলেকট্রন বিন্যাস যদি ঠিক করে না লিখতে পারো তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে সব। ইলেকট্রন বিন্যাস লেখা, ইলেকট্রনিক কনফিগারেশন লেখাটা প্র্যাকটিস করো বারবার করে। পিরিয়ড হচ্ছে 4, আউটার মোস্ট শেল হচ্ছে 4। গ্রুপ বার করব। আউটার মোস্ট সেলে 3 আর 2 5টা ইলেকট্রন, ঠিক তার আগে দেখো ডি ভর্তি। 3, 2, 5 আর 10 15, তাহলে গ্রুপ হচ্ছে 15। 15 নম্বর গ্রুপ। এখানে পিরিয়ড হচ্ছে 4, গ্রুপ হবে কত? 10, 2, 12 আর 6, 18। ঠিক আছে, এরকম করে যদি তোমার অ্যাটমিক নাম্বার জানা থাকে তাহলে কনফিগারেশন লিখবে এবং কনফিগারেশন থেকে পিরিয়ডিক টেবিলে তার অবস্থানটি জানা যাবে। একটাই এক্সেপশন আমি একটু বলে দিই, সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, কনফিগারেশন করতে গেলে 1s2, কিন্তু হিলিয়ামের পিরিয়ড 1, এটা ঠিক, গ্রুপ কিন্তু 2 নয়, গ্রুপ 12 নয়, গ্রুপ হচ্ছে 18। এটা একটা এক্সেপশনের জায়গা। হিলিয়াম হচ্ছে ইনার্ট এলিমেন্ট, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেননের মতো 18 নম্বর গ্রুপে থাকে। তাহলে পিরিয়ডিক টেবিলের আর একটা ছোট্ট বিষয় আমরা আলোচনার মধ্যে রাখলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো পিরিয়ডিক টেবিলের অন্যান্য দিকগুলোকে নিয়ে আলোচনা করব।